শিক্ষামন্ত্রীর ইস্তফা চাই, এই দাবিতেই তুমুল হইচই বিরোধীদের। শাসক দলের ওপর চাপ বাড়ানোর কৌশল এবং অধিবেশন একেবারে হইহট্টগোলের পরিস্থিতিতে তৈরি হলো বা হইহট্টগোল হয়ে গেল এই বিষয়টিকে কেন্দ্র করে বা বিরোধীদের এই দাবিকে কেন্দ্র করে। ঘটনাস্থল লোকসভার বাদল অধিবেশনের শুরু থেকেই তীব্র রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে উঠে এসেছে নিট ইউজি 2026 পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। সেই সংঘাতকে আরো তীব্র করে কংগ্রেসের সাংসদ কেসি বেণুগোপাল সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। তার অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর ঘটনায় সরকার দায় এড়িয়ে যাচ্ছে এবং সংসদে পূর্ণাঙ্গ আলোচনার পথও ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের দাবিও তুলে তিনি স্পষ্ট বার্তা দেন যে বিরোধীদের আন্দোলন কেবল সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর রাজনৈতিক লড়াইও সমানভাবে চলবে। এই অবস্থানই কার্যত বাদল অধিবেশনের প্রথম দিকের বা রাজনৈতিক তাপমাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। তো বাদল অধিবেশনে একেবারে অধিবেশন কক্ষে, সংসদ কক্ষে কেসি বেণুগোপাল কংগ্রেস সাংসদ, তিনি কি দাবি তুলেছেন বা কি বলেছেন একবার শোনাই তার বক্তব্য। हमारा डिमांड वेरी क्लियर है, एजुकेशन मिनिस्टर शुड बी रिजाइन। हमारा डिमांड वेरी क्लियर है, एजुकेशन मिनिस्टर शुड बी रिजाइन। Then one more. आप चर्चा में if you accept adjournment motion. শুনলেন তো কংগ্রেস সাংসদের বক্তব্য। তিনি স্পষ্ট বলছেন যে এডুকেশন মিনিস্টার শুড রিজাইন। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নতুন নয়, কিন্তু এবার বিষয়টি সংসদের কেন্দ্রীয় ইস্যু হয়ে ওঠায় তা জাতীয় রাজনীতির অন্যতম প্রধান বিতর্কে পরিণত হয়েছে। বিরোধী জোট ইন্ডিয়া ব্লক এই ঘটনাকে শুধু পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতা হিসেবে নয়, সরকারের জবাবদিহির প্রশ্ন হিসেবেও তুলে ধরছে। তাদের দাবি, এত বড় অনিয়মের নৈতিক দায় শিক্ষামন্ত্রীকেই নিতে হবে। অন্যদিকে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আলোচনায় প্রস্তুত হলেও পদত্যাগের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় ঘোষণা করেন যে সরকার নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় রাজি। তার বক্তব্য, শিক্ষার্থীদের স্বার্থই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু এখানেই তৈরি হয়েছে রাজনৈতিক অচলাবস্থা, কারণ বিরোধীরা বলছে আলোচনা শুরু হওয়ার আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে। অর্থাৎ সরকার যেখানে বিতর্ককে সমাধানের পথ হিসেবে দেখাতে চাইছে, সেখানে বিরোধীরা দায়বদ্ধতাকেই আলোচনার পূর্ব শর্ত হিসেবে তুলে ধরছে। মানে আলোচনা হবে তখন যখন শিক্ষামন্ত্রী আগে পদত্যাগ করবেন, ইস্তফা দেবেন। সরকার পক্ষের তরফ থেকে মন্ত্রী কিরেন রিজিজু কি বলেছেন শুনে নিন। 3 दिनों से सरकार की ओर से हमने ऑफर किया हुआ है। मैं औपचारिक तौर पर आज फिर माननीय स्पीकर महोदय आपके साथ से, अब सुनिए ना, आपने बात कहा है तो सुनिए ना। सरकार नीट पेपर लीक का चर्चा के लिए पूरी तरह से तैयार है और हमने पहले दिन से कहा है जब चर्चा होती है तो किसी नियम के तहत होना पड़ता है और इसका व्यवस्था बनाना पड़ता है। मैं अनुरोध करता हूं कि चर्चा कब होना है, चर्चा का ड्यूरेशन कितना लंबा चर्चा होना है और किस नियम के तहत होना है। माननीय स्पीकर महोदय, सारे पार्टी के फ्लोर लीडर से बातचीत करके इसका निर्णय किया जाए। सरकार पूरी तरह से नीट पेपर लीक पे चर्चा करने का तैयार है और इस देश के युवाओं का भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो, ये सरकार चाहती है। কেসি বেণুগোপালের বক্তব্যে দুটি দিক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, তিনি অভিযোগ করেন যে টানা কয়েকদিন ধরে মুলতবি প্রস্তাবের মাধ্যমে আলোচনা চাওয়া হলেও সরকার স্পষ্টভাবে সেই দাবি মেনে নেয়নি। দ্বিতীয়ত, তিনি দাবি করেন সরকার বিতর্কের কথা বললেও কোনো বিধির অধীনে সেই আলোচনা হবে বা তা পরিষ্কার করছে না। বিরোধীদের মতে নির্দিষ্ট নিয়মে আলোচনা হলে সরকারকে জবাবদিহি করতে হবে, আর সেই দায় এড়াতেই সরকার কৌশলগত অবস্থান নিচ্ছে। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল তিনি কি বলেছেন শুনুন। Today morning we had a discussion with the opposition parties. There we decided very clearly, day before yesterday and today,
last 3 days we are continuously giving adjournment motion on this NEET CBSE exam leakage issue, demanding the resignation of the Dharmendra Pradhan, Education Minister, and have a proper action plan for stopping this leakage issue. Therefore, if the government is ready to accept that adjournment motion, yesterday they are to Dharmendra Pradhan is our Vijayendra Singh is telling they are ready for a discussion. Discussion on which rule? This is the important. We already moved adjournment motion. हम मूव कर दिया adjournment motion पूरे हाउस में. उसके बारे में डिस्कशन होना चाहिए. So you are not ready with calling attention? Calling attention, what is the point, brother? This issue is become a national issue. Every nook and corner, every villages, people are talking, families are talking about this issue. Why this government is insensitive on this? What's stopping them for a structured debate? Therefore, it should be, adjournment motion. Stop entire business and to come into the adjournment motion directly. I convey to the speaker also about our wish. This is the wish of opposition. If that is going to be happen, it is well and good. Then we can understand government at least a little bit sensitivity. অধিবেশন কক্ষ বা বাদল অধিবেশন এত কেন উত্তপ্ত হলো এই পরিস্থিতিতে তার অন্যতম আর একটা বিষয় হচ্ছে গিয়ে নিট ইউজির এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের যে মুভমেন্ট বা ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনে পুলিশের লাঠিচার্জ। বিরোধীরা এই দাবিও করছেন বা এই বক্তব্যও তুলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুলিশের এত সাহস হয় কি করে যে ছাত্রদের ওপর লাঠিচার্জ করে, তাদেরকে মারধর করে। এমনকি এই অভিযোগও বিভিন্ন জায়গায় ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে যে সেখানে উপস্থিত মহিলা বা ছাত্রীদের গোপনাঙ্গেও নাকি লাঠি দিয়ে মারধর করা হয়েছে, এরকম বিভিন্ন দাবিও সামনে আসছে। এদিকে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি এই ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়টিকে নিয়ে এই বিষয়টি উত্থাপন করেন এবং ক্যাবিনেট মিটিংয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলে জানতে পারা যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁসকে ঘোর পাপ বলে আখ্যা দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও আশ্বস্ত করার চেষ্টা করেছেন যাতে এই ধরনের ঘটনা সামনের দিনে না হয় এবং তিনি বলেন যে এই বিষয়টা জাতীয় স্বার্থের প্রশ্ন। সব রাজ্য ও কেন্দ্রকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি যুব সমাজের আস্থা অর্জনের ওপর জোর দিয়েছেন বলে খবর। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।